হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আর এই তোকে এখানে আমার সোনু এখানে খেলা করছে। এই টেডিটা হচ্ছে আমার অনেক ছোটো, মানে অনেক ছোটোবেলার বলছি, অনেক ছোটোবেলার নয়। এটা হচ্ছে আমি যখন গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ার এরকম পড়ি, তখন আমি এটা কিনেছিলাম। তো এটাই আমি সোনুকে একটু বের করে দিলাম, তাই সোনু এটাকে নিয়ে খেলা করছে। তোমরা দেখো। মামাকে দেখিয়েছো, মামাকে দেখিয়েছো কি নিয়েছো? ভালো করে করলে যা, মামার কাছে যা, যা তা ওই দিকে গেলে হবে, এই দিকে চলো ওইদিকে চলো। মামাকে দেখাও, মামাকে দেখাও, মামাকে দেখাও, দেখাও, মামাকে দেখাও, দেখাও। ওইদিকে চলো, ওইদিকে মামা দেখতে পাবে তাহলে। বাবা এটা কি দেখ, মামাকে ডাকো, ডাকো মামাকে, মামাকে ডাকো। পুতুল দেখ, পুতুল দেখ। মাথায় লাগে না। ওইটা পালিয়ে বলো দাও, আমাকে বলো, বলো দাও। নাও তা, তবে তো সঙ্গে দাদাকে দেখাবা। দেখাও, দেখাও, দাদাকে ডাকো। দাদা আয়, অত আসতে বললে শুনতে পাবে। আবার ওটা নিয়ে যায় ওখানে। চলো বন্ধুরা, আজকে চুলের মধ্যে একটা জিনিস লাগাবো, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা অনেকেই, মানে বেশিরভাগ জনই জানো এটা কি, এই যে পেঁয়াজের রস লাগাবো চুলের মধ্যে। আসলে অনেক দিন থেকে ভাবছি যে চুলের মধ্যে একটু পেঁয়াজের রস নেবো, বাট কিন্তু হয়ে উঠছে না, টাইম আমি পাচ্ছি না, তাই আজকে ভাবলাম একটু পেঁয়াজের রস লাগিয়ে নিই। তোমরা হয়তো অনেকেই জানো, যারা আমার ভিডিও দেখো রেগুলার, তারা হয়তো জানো যে আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম, আমার যখন ওরকম ইনফেকশন হয়েছিল, অপারেশন হয়েছিল, তখন আমার পুরো চুল সব উঠে টাক পড়ে গেছিলো। তো এখন আবার অনেক চুল বেরিয়েছে, কিন্তু তবুও আগের মতো চুল আর হয়ে ওঠেনি। জানি না আর হবে নাকি আগের মতো চুল। তো সেই জন্যই ভাবি যে একটু করে লাগালে যদি চুলটা একটু ভালো হয়, যদিও একটু বেশি করে চুলগুলো বেরোয়। তো সেই জন্যই ভাবছিলাম অনেক দিন থেকে লাগাবো পেঁয়াজের রস, কিন্তু একদিন লাগালে কী হবে, প্রায় লাগাতে হবে, কিন্তু সেটা আর হয়ে ওঠে না। তো লাগাবো করে আজকে লাগাচ্ছি, জানি না আবার কবে লাগাতে পারবো। বিদেশ থেকে সংস্কৃততে না, হিন্দিতে। আমাকেও বিদেশ থেকে লিখেছিল, আরে আমাকেও বিদেশ থেকে লিখেছিল, বাংলাদেশ থেকে। এমনি করতে হয় না, লোকে নোংরা বলে। কি হয়েছে রে, দেখতো দেখতো কি হয়েছে। কি হয়েছে আমাকে বল।
এখানে পেঁয়াজটা আমি একটা 4টে টুকরো করে নিয়েছি, আর এই দেখো এখানে আমি পেঁয়াজের পেস্ট করে নিয়ে চুলে পেস্ট বলতে কি পেঁয়াজের রসটা বের করে নিয়েছি, আর তার মধ্যে একটু দিয়ে দিলাম লেবুর রস, মানে চুলে একটু খুশকিও হয়েছে তো সেজন্য। আর কী বলতো একটু নিলে ভালো হয়, বাট সবসময় নেওয়া হয়ে ওঠে না, তো একটু লেবুর রসটাও মিশিয়ে নিলাম পেঁয়াজের রসের মধ্যে। তাহলে আমি এটা পুরো চুলের মধ্যে মানে স্ক্যাল্পের মধ্যে লাগিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর এখানে আমার পুরো হেয়ারের মধ্যে লাগানো হয়ে গেছে, স্ক্যাল্পের মধ্যে চুলটাকে তুলে নিয়েছি। আর এই দেখো সোনুকে এখন আমি স্নান টান করে খাওয়া দিয়েছি, এটা শাক আছে, ডাল আছে, আর এখানে আছে কুমড়োর তরকারি, আর এটা হচ্ছে ডিমের ঝোলে পটল আর আলু আর একটু ডিম তুলে নিয়েছি। চলো সোনু এটা পেস্ট করে নিয়ে আসি, দিয়ে সোনুকে খাই নেবো। এখন আমি চলে এসেছি, স্নান টান করে চলেও এসেছি। আর কি বলো তো, সোনুও ঘুমিয়ে গেছে, সোনুকে ঘুম পাড়িয়ে নিয়েছি, তারপর স্নান করে চলে এলাম। চুলটাকে এই যে চুলটা একটু হালকা করে ফ্যানের মধ্যে ঝেড়ে নিচ্ছি, মানে হাতে করে এরকমভাবে নিলে না তাড়াতাড়ি জ্বরটা ছেড়ে যায়, সেই জন্য। আর এই দেখো দেখছো তোমরা যে অনেক চুল বেরিয়ে গেছে বললাম না, এই দেখো ছোটো ছোটো চুলগুলো সব নতুন বেরোনো, একদম তো বলছিলাম না চুলটা পুরো টাক পড়ে গেছিলো। কিন্তু আমার এগুলো কিন্তু মানে পেঁয়াজ রস এসব লাগিয়ে হয় না, অটোমেটিক হয়ে যায়, এগুলো তো আমি লাগাইনি, আজকেই লাগালাম। আর এই দেখো এখানে একটু পিম্পলস হয়েছিলো একটা, সেটাই। আমার না আগেও অনেক পিম্পলস হতো, যখন আমি 11-এ পড়তাম, ক্লাস 10-এর পর, তখন অনেক পিম্পলস হয়েছিলো প্রচুর সারা মুখে। এই দেখো খ্যাপা পুরো ছোনা ছোনা কি কি করছি ন্যাঙা, তখন কি হবে, তখন কি হবে, তখন কি হবে, ঠিক আছে ন্যাঙা বলবে না। ওরে বাবা, কোথায় পাচ্ছে গো ছেলের আমার। অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে, এখন একটু শুয়ে রেস্ট করছি। আসলে সোনু আজকে না একটু তাড়াতাড়ি উঠে গেছে, আরও অনেকক্ষণই ঘুমোয় আরও, কিন্তু আজকে তাড়াতাড়ি উঠে গেছে। আসলে ওদের কথা তো বলা যায় না কখন কি করবে, বাচ্চা না, ওদের সবসময় একই না হতেও পারে। যাই হোক, তো কালকে নয় পরশু দিন ছিল ফাদার্স ডে, সকল বাবাদের আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা। আর কি বলতো, সত্যি বলতে আমি না আমার বাবাকে পৃথিবীতে পেয়েছি অনেক ভাগ্য করে। আমি এবং আমার ভাই দুজনে এমন কিছু নেই যে বাবার কাছে পাইনি, বা বাবা আমাদের আবদার পূরণ করেনি, বা বাবা আমাদেরকে কিছু দেয়নি, সব কিছু পূরণ করেছে, আমাদের সব দিয়েছে। এমনকি কী বলতো, বাবা ভালোবাসার কথা তো বাদই দিলাম, তাছাড়াও যে আমি বেঁচে আছি আমার যে আবার দ্বিতীয়বার জন্ম, সেটাও আমার বাবার জন্য। যাই হোক, তোমরা ভগবানের কাছে এটুকুই প্রার্থনা করো যেন আমার সোনু বড়ো হওয়া একটা প্রতিষ্ঠিত জায়গায় দাঁড়ানো পর্যন্ত যেন পৃথিবী থেকে আমি না যাই, আমি যেন ততদিন পর্যন্ত অন্তত বেঁচে থাকি। তারপর আমার কিছু হলে আমার কিছু এসে যায় না, ভগবানের কাছে তোমরা প্লিজ আমার এটুকু প্রার্থনা করো। আর কি বলো তো, সত্যিই খুব টেনশন লাগে যেন এই ইনফেকশন এখন কিছু কখনো যেন না হয়, আর যদিও বা হয় আমার সোনু একটা জায়গায় দাঁড়াক, তারপর তার আগে যেন কিছু না হয়। আর কি বলো তো,
আগেকার কথা ভাবে না মনটা সত্যিই খারাপ হয়েছে, কিন্তু সেগুলো আমি আর ভাবতে চাই না। ওই দিনগুলো কখনো ভোলার না, প্রচণ্ড কষ্টের। যাই হোক, আর এই দেখো আমার সোনু চলে এসেছে আমার কাছে। তোমার নাম কি সোনা? আরুষ কি দে বলো, কি মুখে দিচ্ছ? আর তুমি বলো তো সোনা, সোনা এ ফর কি গো? ভালো করে বলো। একটা রাইমস বলো। ছি, এবার বকবো, এবার বকবো। বাই বাই বলে দাও সবাইকে, সবাইকে বাই বাই। টাটা, টাটা বলো। বাই বাই, বাই বাই, বাই বাই। এখন বিকেল হয়ে গেছে, আমরা এখন বাইরে যাচ্ছি। সো ফ্রেন্ডস, আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে, মাঝে মাঝে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সবাই সুস্থ